তুমি চাইলেই সম্ভব, এই কারণ জীবনটা তো তোমার। জীবনটা যেহেতু তোমার, তাই প্রবলেমস গুলোও তোমাকেই সমাধান করতে হবে। তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে, না অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলোর সমাধান করে দিয়ে যাবে না। এই পৃথিবীর অন্য কেউ তোমার সমস্যার সমাধান করতে পারবে না। তোমার সমস্যার সমাধানগুলো তোমাকেই করতে হবে। হ্যাঁ, তোমাকেই করতে হবে। কিছু মানুষ পরামর্শদাতা হিসাবে কাজ করবে, কিছু মানুষ তোমাকে সাজেশন দেবে, তোমাকে বলবে এমন ভাবে করা উচিত, এমন ভাবে করো না। তোমাকে বলবে এটা সঠিক, এটা সঠিক না, কিন্তু বলবে, তাদের ভূমিকা এতটুকুই। তারা তোমাকে সাজেশন দেবে, কিন্তু তোমার জীবনের যে প্রকৃত সমস্যা, সে সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। আর তোমাকে বলে রাখি, এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি। না, এখনো সময় ফুরিয়ে যায়নি। এখনো অনেক কিছু বাকি আছে, এখনো অনেক সময় বাকি আছে। কিন্তু এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অত্যন্ত কঠিন। তার কারণ জন্মের তো একটা নির্দিষ্ট ডেট থাকলেও মৃত্যুর তো কোনো নির্দিষ্ট কোনো ডেট থাকে না। মৃত্যু যখন তখন চলে আসতে পারে, যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে। তাই সত্যি বলতে গেলে এই ছোট্ট জীবনে এত দুঃখ করে, এত কষ্ট নিয়ে কোনো লাভ নেই। জীবনটা অনেক সংক্ষিপ্ত। আজকাল তুমি নিজেও তো দেখতে পাচ্ছ, মানুষের বয়স লাগে না মৃত্যুর জন্যে। না, আমাদের যে ধারণা যে মানুষ বৃদ্ধ হলেই মারা যায়, তেমনটা কিন্তু নয়, তেমনটা নয়। হ্যাঁ, আমাদের জীবনে মৃত্যু যখন তখন, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। তাই তোমাকে বলি, জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত। হ্যাঁ, জীবনটা অনেক সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত হতাশা, এত টেনশন, এত ডিপ্রেশন করে কি হবে? কি হবে? ছোট্ট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার। হ্যাঁ, ছোট্ট জীবনটাকে এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার সুখের কারণ হতে পারে, যা তোমার দুঃখকে দূরে রাখতে পারে, যা তোমাকে সুখী করতে পারে। মনে রেখো, তোমার জীবনের সমস্যাগুলো তৃতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দেবে না। না, তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে, আর তেমনটাই করতে হয়। কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না, যতক্ষণ না সেই সাহায্যের মধ্যে কোনো স্বার্থ না থাকে। হ্যাঁ, বর্তমান বিশ্বকে স্বার্থপর বিশ্ব বললেও কোনো অংশে ভুল হবে না। তার কারণ এ বিশ্বের বেশিরভাগ মানুষই আজকাল স্বার্থপর। তাই অন্যের থেকে বেশি এক্সপেকটেশন রেখো না, বেশি আশা রেখো না। তোমার এই আশাই তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার টেনশন, তোমার হতাশার কারণ হতে পারে। তাই অন্যের থেকে অতিরিক্ত আশা রেখো না। বিশ্বাসটা নিজের উপরে রাখো, বিশ্বাসটা এ পৃথিবীর পরিচালকের উপরে রাখো। হ্যাঁ, বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এই জগতের প্রতিপালকের উপর, এ পৃথিবীর পরিচালকের উপর, তোমার জীবনের নিয়ন্ত্রকের উপর বিশ্বাস রাখো। তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। মনে রেখো, তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ উপহারই কিন্তু তোমার সময়। হ্যাঁ, এই পৃথিবীর পরিচালকের দেওয়া সব থেকে বড় উপহার হচ্ছে সময়। তাই তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো, এমন জায়গায় ব্যবহার করো যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো আফসোস না হয়, যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো হতাশার শিকার হতে না হয়, কোনো
দুঃখের শিকার হতে না হয়, কোনো টেনশনের শিকার হতে না হয়। প্রিয় ভাই, আমি ছোট্ট বোনটি আমার, মনে রেখো, আজ তুমি তোমার সময়কে যেই খাতে ব্যবহার করবে, যেই জায়গায় ব্যবহার করবে, কাল তেমনই ফলটা পাবে। হ্যাঁ, আজ আমরা আমাদের সময়টাকে যেই জায়গায় ব্যবহার করব, কাল তার ফল আমরা পাব। সেটা হোক ভালো অথবা খারাপ, সেটা হোক ভালো অথবা মন্দ, ফল তো আমাদের পেতেই হবে। প্রিয় ভাই আমার, তুমি চাইলেই সম্ভব। হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। তুমি যদি চাও যে আমি সফল হব, তবে সেটাও সম্ভব। আবার তুমি যদি চাও যে আমি আমার মূল্যবান সময়টাকে হেলায় হারাবো, অবহেলার সহিত অতিবাহিত করব, সেটাও সম্ভব। অন্যের কাছে খারাপ হয়ে থাকো, অন্যদের কাছে খারাপ হয়ে থাকো, তাহলে চিন্তা করো না। মনে রেখো, যারা একটু উচিত কথা বলে তারা কিন্তু এমনিতেই অন্যদের কাছে খারাপ থাকে, তাদেরকে অন্যরা খারাপ ভাবে। কিন্তু নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালকের কাছে তোমার সম্মান, তোমার গুরুত্ব, তোমার ভালোবাসা ভিন্ন। জীবনে যতই সফল হয়ে যাও না কেন, যতই উপরে উঠে যাও না কেন, যত বড়ই হয়ে যাও না কেন, কখনোই অহংকারী হও না, কখনোই অহংকার করো না। যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনোই অসম্মান করো না। যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে কখনোই অসম্মান করো না, অবহেলা করো না। হ্যাঁ, অবহেলা করো না। এই পৃথিবীতে মানুষ পারে না এমন খুব কম কাজই আছে, এমন খুব কম কাজেরই অস্তিত্ব আছে। তাই তো তোমাকে বলি, তুমি চাইলেই সম্ভব। হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। মনে রেখো, জীবনটা কিন্তু সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে এত টেনশন করা যাবে না, এত দুঃখ নেওয়া যাবে না, এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না। না, এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না। কিসের দুঃখ নেবে তুমি? কিসের এত টেনশন নেবে? তোমার কি মনে হয় বিচারটা সমান হবে না? শেষ বিচার কিন্তু সবার জন্য সমানই হবে। এ পৃথিবীর মানুষের কাছে এক একজনের ভ্যালু, এক একজনের গুরুত্ব, এক একজনের সম্মান এক এক রকম হলেও এই জগতের প্রতিপালক, এই পৃথিবীর পরিচালকের কাছে সবার সম্মান, সবার গুরুত্ব কিন্তু সম। হ্যাঁ, তোমার যা গুরুত্ব, একজন ধনী ব্যক্তি, একজন প্রভাবশালী ব্যক্তির গুরুত্ব কিন্তু সমান। শুধু তাই নয়, একজন ভিখারির গুরুত্বও কিন্তু সমান। তাই কখনোই কাউকে অবহেলা করো না, কখনোই কাউকে অবজ্ঞার চোখে দেখো না। তার কারণ তুমি যাকে গুরুত্ব দাও না, তুমি যাকে গুরুত্ব দাও না, যে মানুষগুলো দেখে তুমি হয়তোবা ঘৃণা করো, হতে পারে সেই মানুষগুলো অন্য কারোর পছন্দের। তাই কখনো কাউকে অসম্মান করো না, কখনো কাউকে অবজ্ঞার চোখে দেখো না, অবহেলার চোখে দেখো না। কখনো কারোর সাথে নিজেকে তুলনা করো না, না, কখনো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করো না। তার কারণ কম্পেয়ার কিলস দ্য জয় অফ অ্যাচিভমেন্ট। তুলনা তোমার কৃতিত্বের আনন্দগুলোকে হত্যা করে। তুমি যেটা অর্জন করেছো সেটাকে হত্যা করে। এটুকু মনে রেখো, মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে। হ্যাঁ, মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে। একজন কোটিপতিও ছাড় পাবে না, একজন ভিখারিও ছাড় পাবে না, এবং তুমি আমিও তার বিকল্প নয়। আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এত দুঃখ, এত টেনশন, এত হতাশা, এত ডিপ্রেশন, এগুলো করে কি লাভ? এগুলো করে কি হবে?
আলটিমেট কোনো কিছুই লাভ নেই। না, টেনশন করে যে কোনো কিছুই বৃদ্ধি পায় না তেমনটা কিন্তু নয়। টেনশন করে বৃদ্ধি পায় তোমার ব্লাড প্রেশার, রক্তের চাপ। টেনশন করে তোমার ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ তোমার শরীরটা অন্যান্য রোগের খাবারে পরিণত হয়। হ্যাঁ, তোমার শরীরটা অন্যান্য রোগের খাবারে পরিণত হয়। শোনো, যে চলে গিয়েছে সে কখনোই তোমারই ছিল না, আর যে তোমার আছে সে কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না। হ্যাঁ, নিজের দুঃখের কারণ যেই হোক না কেন, নিজের সুখের কারণ নিজেকেই হতে হবে। নিজের সুখের কারণ নিজেকেই হতে হবে। এই সুখ বলো বা দুঃখ, এগুলো একটা উপলব্ধি। হ্যাঁ, সুখ একটা উপলব্ধি, দুঃখও একটা উপলব্ধি। আসলে জিনিসটাকে যদি একটু সংক্ষেপে বলা হয় তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে আমরা মনে করি আমরা সুখী তাই আমরা সুখী, আবার আমরা মনে করি যে আমরা দুঃখী তাই আমরা দুঃখী। এগুলো আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে, আমরা কেমন ভাবে দেখছি তার উপরে নির্ভর করে, আর আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি তার উপরে নির্ভর করে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু তুমি যদি তোমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারো, তুমি যদি তোমার পজিটিভিটিকে বাড়াতে পারো, যদি তুমি তোমার পজিটিভ চিন্তা ভাবনাকে বৃদ্ধি করতে পারো, তাহলে নিঃসন্দেহে তুমি সুখ অনুভব করবে। তাহলে নিঃসন্দেহে তুমি সুখী অনুভব করবে। তাহলে নিঃসন্দেহে তুমি এই পৃথিবীর পরিচালককে ধন্যবাদ দিতে বাধ্য হবে। তার কারণ প্রকৃত অর্থে আমরা সুখী। হ্যাঁ, প্রকৃত অর্থে আমরা সুখী। আমরা যে সুস্থ আছি, এটা কি আমাদের কাছে কম পাওয়ার নয়? হ্যাঁ, ছোটখাটো অসুবিধার মধ্য দিয়ে অনেকেরই দিন মাঝে মধ্যে অতিবাহিত হয়, সেটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। সময়টা এসছে চলে যাওয়ার জন্য, মনে রেখো, পরিস্থিতিটা এসছে চলে যাওয়ার জন্য, চিরস্থায়ী নয় কোনো কিছুই। আর এটাও যে চিরস্থায়ী হবে না এই বিষয়েও কোনো সন্দেহ নেই। এসছে যেখানে চলে যাবে। কোনো পরিস্থিতিকে এতটাও গুরুত্ব দিও না যা তোমার দুঃখের কারণ হতে পারে। হ্যাঁ, যা তোমার দুঃখের কারণ হতে পারে। কোনো পরিস্থিতিকে এতটাও গুরুত্ব দেওয়া উচিত নয়। কিছু কিছু সময়, কিছু কিছু পরিস্থিতি, কিছু কিছু সিচুয়েশন ইগনোর করা উচিত। ইগনোর এই শব্দটা হয়তো একটু সংক্ষিপ্ত, কিন্তু এর ক্ষমতা, এর পাওয়ার অনেক বেশি। আমরা আমাদের জীবনে অনেক পুরনো কথা যেগুলোকে অন্তরে গেঁথে রাখি, যার ফলস্বরূপ দুঃখ ছাড়া আমরা কিন্তু কিছুই পাই না। সেই সমস্ত জিনিস, সেই সমস্ত কথা, সেই সমস্ত পরিস্থিতিগুলোকে ইগনোর করা উচিত। তুমি যেদিন তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ইগনোর করতে পারবে, যেগুলো গুরুত্বপূর্ণ নয় তবুও তুমি তাকে গুরুত্ব দিয়ে থাকো, সেগুলোকে ইগনোর করতে পারবে, সেদিন থেকে কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত রাখতে পারবে না। হ্যাঁ, সেদিন কেউ তোমাকে দুঃখের মুখোমুখি করতে পারবে না। তাই ইগনোর করতে শেখো। যে সমস্ত জিনিস, যে সমস্ত ব্যক্তি তোমার কাছে অপ্রয়োজনীয়, সেগুলোকে ইগনোর করতে শুরু করো। পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। এই যে আমরা ভাবি যে সুখ সবসময় আলাদা করে আসবে, না, সুখ সবসময় কারো জীবনে আলাদাভাবে আসেনি আর আসবেও না। তোমাকে কিন্তু প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজতে হবে, প্রতিটা দিনকেই উপলব্ধি করতে হবে, প্রতিটা দিনকেই গুরুত্ব দিতে হবে। মনে রেখো, সময়টা কিন্তু সংক্ষিপ্ত, জীবনটা অনেক সংক্ষিপ্ত, তাই প্রতিটা দিন কিন্তু তোমার কাছে গুরুত্বপূর্ণ, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত তোমার কাছে গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ সময়টাকে দুঃখ, কষ্ট, হতাশা, অবহেলা এগুলো দিয়ে অতিবাহিত করো না। এগুলো দিয়ে নিজের দুঃখের মাত্রাকে বাড়িও না, নিজের কষ্টের মাত্রাকে বাড়িও না। মনে রেখো, সময়টা সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে।
হ্যাঁ, তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে না, এর জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় সঠিক প্রয়োজনে ব্যবহার করো। হ্যাঁ, সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। তুমি যতটা সময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকো, ততটা সময় নিজের বর্তমানকে দাও। হ্যাঁ, নিজের বর্তমানের পিছনে ব্যয় করো। তার কারণ মনে রেখো, আমাদের হাতে কিন্তু কোনো অতীতের কন্ট্রোল নেই এবং কোনো ভবিষ্যতেরও কন্ট্রোল নেই, আছে শুধু বর্তমানের। তাই বর্তমানটাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো এবং বিশ্বাস রাখো, এই বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে রেখে দেবে। হ্যাঁ, এই বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে রেখে দেবে। তাই দয়া করে নিজের বর্তমানকে সঠিক জায়গায় ব্যবহার করো। আর হ্যাঁ, কখনো হতাশ হও না, কখনো দুঃখ নিও না, কখনো কষ্ট নিও না, কখনো টেনশন করো না। না, টেনশন করে ওই একটা জিনিস বৃদ্ধি পায়, তোমার ব্লাড প্রেশার। হ্যাঁ, তোমার ব্লাড প্রেশার। আর ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়াটা খুব একটা সুবিধার জিনিস না, খুব একটা ভালো জিনিস না। তাই দয়া করে কখনো দুশ্চিন্তা করো না, কখনো টেনশন নিও না। শেষে তোমাকে একটা কথাই বলবো, হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব, তুমি চাইলেই সম্ভব। তার কারণ জীবনটা তোমার, সমস্যাগুলোও তোমার, আর সমাধানটাও তুমি করতে পারবে। আর নিঃসন্দেহে তুমি চাইলেই সম্ভব। মনে রেখো, হোয়াটসঅ্যাপ হোক অথবা লাইভ, মানুষ কিন্তু স্ট্যাটাসটাই চেক করে। তাই দয়া করে হতাশ না হয়ে